নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব। সেই নেতাজির পরিবারকেই এসআইআর এর নোটিশ, হিয়ারিং এ তলব পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিবকেও। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয়ে বাঙালির পরিচয়, সেই নেতাজির পরিবারেই এবার এসআইআর এর নোটিশ। নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে হিয়ারিং এর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। আমার লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ যাওয়া সেটি বড় কথা নয়। যেভাবে এই এসআইআর পরিচালনা হচ্ছে সঠিক নয়। 30 থেকে 50 কিলোমিটার দূরে মানুষ হেঁটে আসছে এই হিয়ারিং এ আসার জন্য, কি কারণে আসছে সেটাও স্পষ্ট নয়। এবং তাদের হ্যারাসমেন্ট, মানে কিছু মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে। 10 কোটি আমাদের জনসংখ্যা, তার ভেতরে 0% হয়তো ফলস ভোটার আছে। সেটা সারা ভারতবর্ষে আছে, শুধু পশ্চিমবাংলায় নয়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তী, তাকেও হিয়ারিং এর নোটিশ। 2002 সালে আমি পুরো বিহারের স্পেশাল ইলেকশন অবজারভার ছিলাম। কাজে ভোটার তালিকায় নাম ছিল না 2002-তে, বললে তো হবে না। ভোট দেইনি, এটা সত্যি। বললেন সই করতে হবে, সই করলেন, ছবি তুললেন। এখন তো আর কেউ বেশি লোক আমার ছবি তুলতে চায় না, তুললেন, ভালোই হলো। রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে হিয়ারিং এ তলব করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের এমএসএমই এবং বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তিনিও পেয়েছেন হিয়ারিং এর নোটিশ। 2000 সালে আমার নাম ছিল তজমুল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। এখন হয়েছে তজমুল হোসেন। 2006 সাল বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাদেরকে দিয়েছি, তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। হিয়ারিংয়ে অবশ্যই যাব, কাগজপত্র দেখাবো। আমার মতো লোককে যদি হয়রানি করে, বুঝতে পারছেন সাধারণ মানুষ কি হয়রানির শিকার হচ্ছে। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়কেও হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। বাবার নামে চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি, তাই নাকি ডেকে পাঠানো হয়েছে সায়নদেবকে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, দুজনকেই এসআইআর এর হিয়ারিং এ তলব। আমি এই নোটিশ এসেছে বলে একটু আতঙ্কিত নয়, কারণ কারো আশীর্বাদ অভিশাপে আমার ভোটাধিকার তারা নির্ধারণ করতে পারবে না। আর্টিকেল 326 আমার রাইট দিয়েছে, আমার অধিকার দিয়েছে, আমার ভোটাধিকার সুরক্ষিত থাকবে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, সোমবার তিনি হাজির হন এসআইআর এর শুনানিতে। নিউজ 18 বাংলা। বিডিওকে আত্মসমর্পণের সুপ্রিম নির্দেশ। আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বারবার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারলেন না খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনে অভিযুক্ত জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণুই নির্দেশ দেন, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। পুলিশ যে আদালতে মামলা করেছে সেই আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিওকে। এদিন শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, ঘটনার দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। তখন রাজ্যের আইনজীবী বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। বিডিও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দুপক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আগামী শুক্রবারের মধ্যে বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরো টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন।
23rd অফ জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। পিআর করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমার স্বামী নির্দোষ, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন তাকে গ্রেফতার করছে। যেমনি আমার স্বামীকে কঠোর শাস্তি দিয়েছি সেমনি কঠোর শাস্তি দিতে চাই, আমি তাকে ফাঁসিরে চড়িতে চাই। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে খুনের অভিযোগ করে নিহত সোনা ব্যবসায়ীর পরিবার। এরপর থেকে নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন বিডিও। প্রথমে নিম্ন আদালতের দ্বারস্থ হন, সেখানে তার আগাম জামিন মঞ্জুর করেন বিচারক। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সেখানে প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় আদালত। 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিডিও প্রশান্ত বর্মন, কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। নিউজ 18 বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব। সেই নেতাজির পরিবারকেই এসআইআর এর নোটিশ, হিয়ারিং এ তলব পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিবকেও। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয়ে বাঙালির পরিচয়, সেই নেতাজির পরিবারই এবার এসআইআর এর নোটিশ। নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে হিয়ারিং এর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। আমার লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ যাওয়া সেটি বড় কথা নয়। যেভাবে এই এসআইআর পরিচালনা হচ্ছে সঠিক নয়। 30 থেকে 50 কিলোমিটার দূরে মানুষ হেঁটে আসছে এই হিয়ারিং এ আসার জন্য, কি কারণে আসছে সেটাও স্পষ্ট নয়। এবং তাদের হ্যারাসমেন্ট, মানে কিছু মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে। 10 কোটি আমাদের জনসংখ্যা, তার ভেতরে 0% হয়তো ফলস ভোটার আছে। সেটা সারা ভারতবর্ষে আছে, শুধু পশ্চিমবাংলায় নয়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তী, তাকেও হিয়ারিং এর নোটিশ। 2002 সালে আমি পুরো বিহারের স্পেশাল ইলেকশন অবজারভার ছিলাম। কাজে ভোটার তালিকায় নাম ছিল না 2002-তে বললে তো হবে না, ভোট দেইনি, এটা সত্যি। বললেন সই করতে হবে, সই করলেন, ছবি তুললেন। এখন তো আর কেউ বেশি লোক আমার ছবি তুলতে চায় না, তুললেন, ভালোই হলো। রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে হিয়ারিং এ তলব করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের এমএসএমই এবং বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তিনিও পেয়েছেন হিয়ারিং এর নোটিশ। 2000 সালে আমার নাম ছিল তজমুল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। এখন হয়েছে তজমুল হোসেন। 2006 সাল বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাদেরকে দিয়েছি, তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। হিয়ারিংয়ে অবশ্যই যাব, কাগজপত্র দেখাবো। আমার মতো লোককে যদি হয়রানি করে, বুঝতে পারছেন সাধারণ মানুষ কি হয়রানির শিকার হচ্ছে। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়কেও হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। বাবার নামে চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি, তাই নাকি ডেকে পাঠানো হয়েছে সায়নদেবকে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, দুজনকেই এসআইআর এর হিয়ারিং এ তলব। আমি এই নোটিশ এসেছে বলে একটু আতঙ্কিত নয়, কারণ কারো আশীর্বাদ অভিশাপে আমার ভোটাধিকার তারা নির্ধারণ করতে পারবে না। আর্টিকেল 326 আমার রাইট দিয়েছে, আমার অধিকার দিয়েছে, আমার ভোটাধিকার সুরক্ষিত থাকবে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিদুল ইসলাম, সোমবার তিনি হাজির হন এসআইআর এর শুনানিতে। নিউজ 18 বাংলা। বিডিওকে আত্মসমর্পণের সুপ্রিম নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বারবার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারলেন না খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন।
সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনে অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণুই নির্দেশ দেন, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। পুলিশ যে আদালতে মামলা করেছে সেই আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিওকে। এদিন শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, ঘটনার দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। তখন রাজ্যের আইনজীবী বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। বিডিও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দুপক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আগামী শুক্রবারের মধ্যে বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরো টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23rd জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। পিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমার স্বামী নির্দোষ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, তাকে গ্রেফতার করছে। যেমনিতে আমার স্বামীকে কঠোর শাস্তি দিয়েছি সেমনিতে কঠোর শাস্তি দিতে চাই। আমি তাকে ফাঁসিরে চড়িতে চাই। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে খুনের অভিযোগ করে নিহত সোনা ব্যবসায়ীর পরিবার। এরপর থেকে নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন বিডিও। প্রথমে নিম্ন আদালতের দ্বারস্থ হন, সেখানে তার আগাম জামিন মঞ্জুর করেন বিচারক। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সেখানে প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় আদালত। 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিডিও প্রশান্ত বর্মন, কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। নিউজ 18 বাংলা।